গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমার হাজব্যান্ড কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল অফিসে। আর এখন বাজে ঘড়িতে 8:15। আমার রান্না বান্না বলতে আমের ডাল হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, আর ওকে আমি একটুখানি একটা মাছ একটুখানি ভেজে নিয়ে ওকে একটু ঝোল করে দিয়েছিলাম। আর বাকি মাছটা ভাজা হচ্ছে, মাছের ঝোল হবে, আলু পটলের ডালনা হবে, ব্যাস আমার তাহলে রান্না শেষ হয়ে যাবে। আর মেয়ে সকালবেলা এই 7:10-15 নাগাদ পড়তে চলে গেছে। ওকে ওর বাবাই গিয়ে পৌঁছে দিয়ে এসছে। আর ও আসবে 9:30 নাগাদ। আসলে পরে আমি ব্রেকফাস্ট, আমরা দুজন একসাথে ব্রেকফাস্ট করব। তার আগে ফটাফট রান্নাগুলো সেরে নিই, নিয়ে ও ব্রেকফাস্টটা রেডি করে রাখি, যাতে ও আসলে পরেই আমরা দুজনে মিলে খেয়ে নিতে পারি। মাছটা দেখে নিই, ভাজাটা হয়ে গেছে মনে হচ্ছে। এটা হলে মোটামুটি মাছের ঝোলটা বসিয়ে দেবো। আজকে আমি পমফ্রেট মাছটা করব সর্ষে বাটা দিয়ে। তার আগে আমি একটু ঘরটা গুছিয়ে নিই। বিছানাটা মোটামুটি আমার হয়েই গেছিল। ওই মেয়ে যখন উঠে গেছে তখনই আমি বিছানার বালিশ টালিশগুলো সবকিছু গুছিয়ে দিয়েছি। শুধু বেড কভারটা টান টান করে দেওয়ার ব্যাপার, কিন্তু কি করে দেবো, সে তো বারবার খাটে উঠে লাফাবে আবার নেমে যাবে, সুতরাং বেড কভার কখনোই টান টান থাকবে না। তবুও আমি দিনে যতবার বাড়ি বেড কভারটা রাখি, চেষ্টা করি আর কি টান করে রাখার। আগের সময় তো বিরক্ত হয়ে ওই দরজাটাই আটকে দিতে হয়, কিছু করার থাকে না। আর একটু ডাস্টিংটা করে নেবো, তাহলে আমার এদিকের কাজটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাঘরে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে রান্নাঘরটা ক্লিন করে নেবো, তাহলে হয়ে যাবে। কারণ আজকেও মেয়ের তো অনলাইন ক্লাস চলছে, তোমরা জানো, আজকেও 11টা থেকে ওর ক্লাস আছে। তো আমি চাইছি যে ও ক্লাসে বসার আগে যাতে আমি অন্তত সবটা রেডি করে দিতে পারি। কারণ হচ্ছে যে আমার ভালো লাগে মাঝে মাঝে আমি হয়তো একটুখানি শুনলাম, আমার ভালো লাগে। আমি যেহেতু নিজে পড়াই, কিছুটা হয়তো আমি তো আর ক্যামেরার সামনে আসতে পারি না অন ক্লাস। তো সেই জন্য আমি একটুখানি মাঝে মাঝে হয়তো শুনি যে উনি কি পড়াচ্ছেন বা ম্যামেরা কিভাবে কি করছেন, আমার ভালো লাগে। সেই জন্য আমি ওই সময়টা চেষ্টা করি নিজেকে একটু ফ্রি রাখবার। এগুলো হচ্ছে তার খেলনা, সব গুছানো হয়ে গেল। মাছের ঝোলটা হয়ে গেছে, আলু পটলটা আমি কষানোও শুরু করে দিয়েছি। মোটামুটি কষানোটা আমার হয়েও গেছে। এবার জল ঢেলে দিলে মোটামুটি আলু পটল হয়ে গেছে। আর হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে। আর এখানে দেখো আমি ভাত হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এখনো চালটা ধুয়ে দিইনি, তো একটুখানি আরও কষবো। তো দেখছি গ্যাস থেকে পরে দিয়ে চলে আসে, থাকতে চাইছে না। দেখে নিলাম বাবা ভাজে পুরো। এবারও ওর মতো করে হতে থাক, আমি গিয়ে ডাস্টিংটা সেরে নিই যেটুকু যা বাকি আছে ঘরে। আর হাঁড়ির জলটা গরম হলে দিয়ে দেবো চালটা। চালটা যদিও আমি এখনো ধুইনি, জাস্ট আমি রেখে দিয়েছি নামিয়ে। ডাস্টিংটা চটপট ঝাঁজ গেল ওরকম হচ্ছে। আমি প্রতিদিন ওই কলিন দিয়ে পরিষ্কার করি না কাজগুলো, আমার মাঝে 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 করি যখন দেখি খুবই দাগ ছোপ এসব পড়ে গেছে। না হলে এখন মোটামুটি যা আছে তাতে কলিন দিয়ে আর করলাম না।
একটু তাড়াহুড়োই করছি, কোনো কারণ নেই, কিন্তু মনে হচ্ছে একটু তাড়াতাড়ি করে নিই, এই আর কি। এগুলো জায়গায় রেখে নিই। ভর্তি হয়ে গেছে। বাহ, একটা তো ছাতাটা রাখা যাচ্ছে না। হয়ে গেছে মোটামুটি। আপাতত এটা এখানেই থাক। এবার চালটা দিতে হবে, মনে হচ্ছে হয়ে গেছে, গরম জলটা হয়ে গেছে, হাঁড়ির চালটা দিয়ে নিই। সেই সকালের পরে আবার তোমাদের কাছে এলাম বিকেলে। এখন বাজে ঘড়িতে 5টা 25। আমি আমার পুচকুটাকে খাবার দিলাম, দিয়ে আমরা অন্যান্য দিন এই সময় আমি চা খাই, আমি আর আমার মেয়ে, কিন্তু আজকে আর আমরা চাটা খাচ্ছি না, কারণ আজকে আমরা যাব সত্যনারায়ণ পুজোর প্রসাদ খেতে। তার আগে বলে নিই যে তোমাদেরকে বলেছিলাম যে মেয়ে পড়তে গেছে, ও ফিরেছিল 9টা 20-তে, তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম একসাথে, তারপর মেয়ে চান করে পড়তে বসে গিয়েছিল, মানে সরি, ক্লাস করতে বসে গিয়েছিল, আর আমি চান করে পুজো দিয়ে নিয়েছিলাম। তারপর ওর ক্লাস শেষ হলো, মানে পরপর ক্লাস হয়েছে, ক্লাস শেষ হয়েছে 2টো, সোয়া 2:15-তে। তারপরে আমরা লাঞ্চ করেছি, তারপরে আমি অ্যাজ ইউজুয়াল একটু রেস্ট করে নিয়েছি। আর এখন উঠে আবার পুচকুটাকে একটুখানি খেতে দিলাম। ও আমাকে ডেকে কত কাণ্ড করে তুলে বললো, মানে সেই ওঠো 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 করে আর কি। যাই হোক, একবার যদি আমার ছোটজন উঠে যায় তাহলে আমার আর একটু শুয়ে থাকার আর কোনো উপায় নেই। যাই হোক, এখন আমরা যাব। তো আমাদেরকে রেডি, আমি এবং আমার মেয়ে দুজনেই যাব, আমরা রেডি হব। তো আমরা রেডি হয়ে আবার ফিরে আসছি। আমি রেডি হয়ে নিয়েছি, এবার মেয়ে এসে রেডি হবে, তাহলে তারপরে আমরা চলে যাব, কারণ আজ এখানে ওর ওখানে যাব, ওখানে গিয়ে হয়তো একটু গল্প টল্প করে সময় লাগবে, ফিরে এসেই আমরা আবার সন্ধেবেলা আমাদের যেতে হবে। অ্যাকচুয়ালি আজ বুদ্ধ পূর্ণিমা, আমাদের ফ্ল্যাটের সবাই পুজো দিচ্ছে, এবং আমার নিচে যিনি ফ্ল্যাট নিয়েছেন তিনি আজকে গৃহপ্রবেশ করছেন। তো ওই জন্য আমরা আজকে আগে ওর কাছে, মানে ওপরে যাচ্ছি, ওপরে সবাই মিলে গিয়ে একটুখানি পুজোটা অ্যাটেন্ড করে আসি, তারপর সন্ধেবেলা আমরা আবার সবাই মিলে নিচে যাব। দেখো, আমি একটা সালোয়ার কামিজে পরে নিয়েছি, এখন ভীষণ গরম, তো আমি একটা সালোয়ার কামিজে পরেছি, আর এখন শাড়ি পরছি না, কারণ সন্ধেবেলা মানে রাত্রিবেলা যখন যাব তখন তো অবশ্যই করে শাড়ি পরবো, সাজুগুজু করব, সেই জন্য এখন আর সাজছি না। দেখো আমি কি দেখাতে পাচ্ছি জানি না, মোটমাট একটা সাধারণ সালোয়ার পরে নিয়েছি, এখান থেকে এখানে যাব পুজোতে। যাই হোক, কারণ সাজুগুজুটা তুলে রাখছি রাতের জন্য, তখনও নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। যাই হোক, আমি এখন তাড়াতাড়ি করে রেডি, বাবাই রেডি হয়ে নাও। ও ওই যে বলেছিলাম তোমাদের যে ও দুপুরবেলা গল্পের বই পড়ে, না হলে টিভি দেখে, আজকে একটু গল্পের বই পড়ছে, তো ওই জন্য একবার বই পড়া শুরু করলে খুব সমস্যা হয় সেটাকে থামানো, তাই জন্য আমি বললাম নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, না হলে আমাদের যেতে দেরি হয়ে যাবে, কারণ ওখানে গেলে একটু গল্প তো হবেই, তারপরে আবার আসবো, এসে সন্ধে দেওয়া আছে, এই সবাইকে, হাজব্যান্ড আসবে। এবার আমরা বেরোচ্ছি, একটু মিষ্টি নিয়ে নিয়েছি। কটা বাজে? 6টা বাজতে 10 হবে। তো যাই হোক, চলো ঘুরে আসি, এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। যদি ওখানে আমি কিছু ভিডিও ক্যাপচার করতে পারি তাহলে আমি নিশ্চয়ই তোমাদের জন্য সেটা চেষ্টা করব। আর যদি ধরো অনেকে তো কমফোর্টেবল হয় না, আমি তো জানি না, তবে আমি যার ফ্ল্যাটে যাচ্ছি ও ভীষণ ভালো গান গায়, ও মানে টিভি
রেডিও সবেতেই গান টান গেয়েছে এবং এখনো ভীষণ প্রচুর ফাংশন করে। তো আমার মনে হয় হয়তো ফ্রি থাকবে, দেখা যাক। তোমরা কালকে ওকে দেখেই চলে এসেছিল যখন হোয়াইট সালোয়ার পরে। গোবিন্দায় নমো নমঃ নমঃ তৈলঞ্জং রূজিতং সীমং সদা। এই হাত তুলে দিয়ে কটা হাত তুলবো? যুক্ত হতা যুক্ত রং লাগছে এই চিনি ছাড়া মা একেবারেই ছাড়া না বৌদি চিনি ছাড়া তুই খাবি? এই ঠাকুরকে প্রণাম করো। চিনি ছাড়া, হ্যাঁ চিনি ছাড়া খায়। সবাই চিনি ছাড়া, আমরা আপনি সবাই তোমাকে একটা ঘা দেয় না, তুমি চাষ করে উঠে যাবে। করিস বলছি ব্ল্যাক বেল্ট ও। ব্ল্যাক বেল্ট ওরা হয়নি আর একটা আবার নেক্সট এখন এই বছর থেকে বোর্ড বলে কি 15 প্লাস না হলে ব্ল্যাক বেল্ট হবে না। এবার সেটাকে একবার পা তুলে দিয়ে পেছনে চেয়ার করে গেলে যেগুলো বলছি একবারে ঠিক আছে বোর্ডটা দিয়ে তারপর এই তো ইয়েতে বাংলা স্কুলের মাঠ পরিষ্কার করার অভিজিৎ স্যার তো বিসিটিতে করার হ্যাঁ ভালো আছে অভিজিৎ স্যার 25 নাম বললেই আমি চিনতে পারি। হ্যাঁ ওনার খুব কাছের স্টুডেন্ট। আমি ওপরে পুজোর ওখান থেকে চলে এসেছি সন্ধ্যে 7টা নাগাদ। ওখানে ওর ফ্যামিলি সবার সঙ্গে বেশ গল্প টল্প করলাম। সব থেকে ভালো লাগলো যে আমি পুজোটা দেখতে পেয়েছি, খুব ভালো কাটলো আমার আজকে বিকেলটা। এবং এরপরে আমাদের ওখানে গিয়ে এসব আলোচনা হচ্ছিল যে এখান থেকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া মানে একটুখানি ফল প্রসাদ মিষ্টি সিন্নি খেয়ে নিচে চলে যাই, তারপর আমাদের আবার রেডি হতে হবে কারণ আমাদের আবার নিচে যেতে হবে গৃহপ্রবেশের জন্য। যে ওখানে ওদেরও পুজো মানে নিচেও পুজো হচ্ছে, তো ওটা তো আমরা আর অ্যাটেন্ড করিনি, ওটা আমরা ওপরটাতেই গেছি যেহেতু এটা আমরা রাতে যাবো তাই। তো যাই হোক, আমার হাজব্যান্ড চলে এসেছে, এখন 7:30 বেজে গেছে। আজকে ওর পড়ানো আছে, ও অফিস থেকে এসে কিছু কিছু দিন স্টুডেন্টদের পড়ায়, তো ওর আজকে সেই পড়ানো আছে। আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে যাই, গিয়ে ওকে একটু টিফিনের ব্যবস্থা করে দিই, তা না হলে 8টা নাগাদ সব স্টুডেন্টরা এসে যাবে, ও আর খাওয়ার সময়টা পাবে না ভালো করে। ওকে দিয়ে নিয়ে তারপর আমি আর মেয়ে টিফিনটা খাবো। মাথায় চুরির বাড়ি খাবি। কেন বাড়ি গিয়ে কেন এখানে কেন অসুবিধা কি আছে? আমরা চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন দেখো আমার পুচকুটার জন্য একটুখানি আইসক্রিম আনা হয়েছে, তো আমার মেয়ে ওকে এটা খাওয়াচ্ছে, একটু খেয়ে নিক চটপট করে। তো যাই হোক, এবার ড্রেস চেঞ্জ করব, নাইটিটা পরে নেবো রাতে। তাহলে আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ তোমাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করো, একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, গুড নাইট।